जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीरवनचारी। जमुना तीरवनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे। जय प्रभुपाद 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 जय प्रभुपाद जय प्रभु। जय जय गुरुदेव 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 जय जय। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय। समवेत भक्तबिंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरधामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे।
ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 19 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম শুকদেব গোস্বামীর আবির্ভাব। রাজা উবাচ অহো বয়ম ধন্য তমানি পানম মহত্তমনুগ্রহণীয়শীলাম রজ্ঞম কুলম ব্রাহ্মণপাদ শৌচাৎ দূরাৎ বিসৃষ্টম বত গর্হ কর্ম। রাজা উবাচ অহো বয়ম ধন্য তমানি পানম মহত্তমনুগ্রহণীয়শীলা রজ্ঞম কুলম ব্রাহ্মণপাদ শৌচাৎ দূরাৎ বিশিষ্টম বত গর্জ কর্ম। রাজা উবাচ অহো বয়ম ধন্য তমানি পানম মহত্তমনুগ্রহণীয়শীলা রজ্ঞম কুলম ব্রাহ্মণপাদ শৌচাৎ দূরাৎ বিশিষ্টম বত গর্জ কর্ম। রাজা উবাচ অহো বয়ম ধন্য তয়া পানম মহত্তমনুগ্রহণীয়শীলা রজ্ঞম কুলম ব্রাহ্মণপাদ শৌচাৎ দূরাৎ বিশিষ্টম বত গর্জ কর্ম। হরে কৃষ্ণ। শ্লোকের অনুবাদ। সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থই মহাত্মাদের কৃপালাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান। সাধারণত আপনারা অর্থাৎ মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়। তাৎপর্য: ধর্মের নিয়ম অনুসারে মল মূত্র ধৌত জল ইত্যাদি দূরে ফেলে দেওয়া উচিত। ঘরের সংলগ্ন স্নানাগার মলাশয় ইত্যাদি আধুনিক সভ্যতার সুবিধাজনক অবদান হতে পারে, কিন্তু সেগুলি গৃহ থেকে দূরে অবস্থিত হওয়া উচিত। সেই দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। যারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রত্যাশী তারা রাজকুলকে সেইভাবে পরিত্যাগ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রত্যাশী তাদের পক্ষে বিষয়ী অথবা রাজাদের সঙ্গ করা আত্মহত্যা করার থেকেও খারাপ। অর্থাৎ যারা ভগবানের সৃষ্টির বাহ্যিক সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট, পরমার্থবাদীদের
তাদের সঙ্গ করা উচিত নয়। দিব্য জ্ঞানপ্রাপ্ত পরমার্থবাদী জানেন যে এই সুন্দর জড়জগৎ হচ্ছে ভগবদ্ধামের প্রতিবিম্ব মাত্র। তাই যারা রাজ ঐশ্বর্য ইত্যাদির দ্বারা মোহিত হন না। কিন্তু মহারাজ পরীক্ষিতের অবস্থা ছিল অন্যরকম। আপাত দৃষ্টিতে তিনি একজন অনভিজ্ঞ ব্রাহ্মণ বালক কর্তৃক মৃত্যুশাপ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান তাকে তার কাছে ফিরে যাওয়ার জন্য ডেকেছিলেন। মহান ঋষি এবং যোগী আদি অন্য সমস্ত মহাত্মারা প্রায়োপবসনরত ভগবদ্ধামে প্রত্যাবর্তনকারী মহারাজ পরীক্ষিতকে দর্শন করার জন্যে উৎসুক হয়ে সেখানে সমবেত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত বুঝতে পেরেছিলেন যে সেখানে সমবেত সমস্ত মুনি ঋষিরা তার পিতামহ পাণ্ডবদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, কারণ তারা ছিলেন ভগবত ভক্ত। তাই তার জীবনের অন্তিম সময়ে সমস্ত মহর্ষিদের সঙ্গ লাভ করে তিনি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে তার পূর্বপুরুষদের মাহাত্ম্যের ফলে তিনি সেই সৌভাগ্য লাভ করেছিলেন। সেই প্রকার মহান ভক্তদের বংশধর হওয়ার ফলে তিনি এই গর্ব অনুভব করেছিলেন। ভগবত ভক্তের এই গর্ব জাগতিক সমৃদ্ধিজাত দর্প থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথমটি বাস্তব, কিন্তু অন্যটি মিথ্যা এবং ব্যর্থ। তো এইভাবে পরীক্ষিত মহারাজের উক্তি। পরীক্ষিত মহারাজ তিনি সৌভাগ্যবান নিজেকে মনে করছেন। তিনি বলছেন যে আমরা যথার্থই মহাত্মাদের কৃপালাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান। কেন এইরকম রাজা খুব কমই আছেন, এবং পরীক্ষিত মহারাজ তিনি নিজেদের যে বংশ যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, সেই বংশের সকলের কথা বলছেন। আমরা যেহেতু বলছেন যে ভগবান কিভাবে তাদেরকে কৃপা করেছেন, পাণ্ডবদেরকে বা পরীক্ষিত মহারাজকে। তো এইরকম ভগবানের কৃপা বা মুনি ঋষিদের আশীর্বাদ খুব কম রাজাই, ইতিহাসে খুব কম রাজাই প্রাপ্ত হয়েছেন। সেজন্য পরীক্ষিত মহারাজ এখানে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছেন নিজেদেরকে। এটা বহুপাদ শেষে বলছেন যে এটা কোনো আমরা যেরকম গর্ব করি মিথ্যা অহংকার, সেরকম নয়। এটা একটা অহংকার, মিথ্যা অহংকার 4 রকমের আছে: সৌন্দর্যের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার আর পাণ্ডিত্যের অহংকার। আর আরেক প্রকার অহংকার রয়েছে যেটা হচ্ছে সত্য অহংকার। যে সত্য অহংকার মানে সত্যি সত্যি যেটা সত্যি সেটা নিয়ে অহংকার, যে আমি দেহ নই, আমি আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ, তাই ভগবানের দাস, আমার কর্তব্য ভগবানের সেবা করা, এটা হচ্ছে সত্য অহংকার। তো সেই অহংকারে অহংকারী হওয়া ভালো। তো সেই দিক দিয়ে পরীক্ষিত মহারাজ এখানে নিজেদেরকে সৌভাগ্যবান ভাবছেন, কেননা ভগবান কৃপা করেছেন তাদেরকে, এবং সমস্ত মুনি ঋষিরা এসেছেন এই পরীক্ষিত মহারাজকে স্বাগত জানাতে। কেননা পরীক্ষিত মহারাজ এখন দেহ ত্যাগ করে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করবেন। তারপর রাজা আরও বলছেন যে সাধারণত আপনারা অর্থাৎ মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়। এই পৌপাদ যেমন প্রথমেই লিখছেন যে মল মূত্র বা ধৌত জল, কোনো কিছু ধুয়ে ফেলা নোংরা জল, সেগুলো ঘরের রাখা উচিত নয়, সেগুলো দূরে ফেলে দেওয়া উচিত। তো সাধারণত মুনি ঋষি যোগী সন্ন্যাসী তারা সাধারণত রাজকুলকে তারা এইরকম আবর্জনার মতো দেখেন। কেননা রাজকুলের সঙ্গ করলে বা রাজাদের সঙ্গ করলে সেই রকম কামনা বাসনা জেগে যেতে পারে।
এই নিয়ে চৈতন্য মহাপ্রভু এবং প্রতাপরুদ্র রাজার খুব সুন্দর সুন্দর উক্তি রয়েছে। কত সুন্দরভাবে চৈতন্য মহাপ্রভু এই রাজকুল সম্বন্ধে বলছেন। আমি একটু বলি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে রাজা প্রতাপরুদ্র তিনি ছিলেন মহান ভক্ত, জগন্নাথের ভক্ত বা চৈতন্য মহাপ্রভুর ভক্ত। এবং তিনি যখন বারবার সার্বভৌম ভট্টাচার্যকে, রায় রামানন্দকে বলছেন যে কৃপা করে একটি বার সাক্ষাৎ করে দেন, আমি একটু মহাপ্রভু দর্শন পেতে চাই। তো এই সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ সকলে চৈতন্য মহাপ্রভু বারবার পুশ করেন, প্রভু একবার রাজাকে দর্শন দেন, একবার আমন্ত্রণ করুন, একবার অন্তত দর্শন দেন, কৃপা করুন। তো তখন চৈতন্য মহাপ্রভু কত সুন্দর উক্তি দিচ্ছেন। প্রভু কহে তথাপি রাজা কাল সর্পকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজয় বিকার। ঠিক যেমন পুতুলকে দর্শন করে কাম ভাবের উদয় হয়, ঠিক সেই রকম রাজার সাক্ষাৎ করলে বা রাজ দর্শন করলে বা রাজার সঙ্গ করলে পরে সুখভোগের বা রাজ ঐশ্বর্য ভোগ বা বিষয় বাসনার উদয় হতে পারে। সেই জন্য সন্ন্যাসীর কর্তব্য নয় রাজার সাথে সাক্ষাৎ করা। তো এইভাবে যখন রায় রামানন্দ রাজাকে গিয়ে বলছেন, জানেন আপনার কথা আমি চৈতন্য মহাপ্রভু বলা হয়েছে, তো চৈতন্য মহাপ্রভু এরকম উক্তি করেছেন। তো রাজা কেমন, যেমন পরীক্ষিত মহারাজ এবং কৃষ্ণ, ভগবান এবং ভক্ত যেরকম সম্পর্ক, ঠিক সেই রকম এই প্রতাপরুদ্র রাজা এবং চৈতন্য মহাপ্রভু সেরকম সম্পর্ক। তো রাজা তখন নিজে রাজা হয়ে তিনি কিরকম কথা বলছেন। রাজা বলছেন, আমি ছাড় যোগ্য নাহি তার দর্শনে, তারে সেই ভজে তার সফল জীবনে। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। তো রাজা তখন বলছেন যে আমি তো এখন রাজা হয়ে আছি, আমি তো পাপী, আমি তো তার দর্শনের যোগ্যই নই। যারা তাকে দর্শন করতে পারছেন তারা কত সৌভাগ্যবান। তবে তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, অত্যন্ত কৃপালু, পরম কৃপালু। আমি জানি তিনি অত্যন্ত পরম কৃপালু, নিশ্চয়ই কোনো জন্মে আমাকে অবশ্যই দর্শন দেবেন। এই হচ্ছে রাজার মনোভাব। রাজা, যারা ভগবত ভক্ত রাজা, তাদের কীরকম মনোভাব। তারপরে আবার সার্বভৌম ভট্টাচার্য যখন রাজাকে বলছেন যে হ্যাঁ আমিও চৈতন্য মহাপ্রভু বলেছিলাম আপনাকে একবার দর্শন দিতে, কিন্তু চৈতন্য মহাপ্রভু রাজি হননি। তখন আবার রাজা বলছেন, তার প্রতিজ্ঞা মোরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। যে প্রভু যেমন প্রতিজ্ঞা করেছেন আমাকে, আমি রাজা বলে, যেহেতু আমি রাজার এখন ভূমিকা পালন করছি, সেজন্য আমাকে দর্শন দেবেন না, তো আমিও প্রতিজ্ঞা করতে জানি, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। যদি প্রভু আমাকে দর্শন না দেন আমি তাহলে আত্মহত্যা করব। যদি সেই মহাপ্রভু না পায় কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। সেই চৈতন্য মহাপ্রভুর দর্শন যদি আমি না পাই, তাহলে এই রাজ্য পরিচালনা করে কী লাভ, আমার কি দরকার এই রাজ্য পরিচালনার, এই দেহ রেখেই বা কী লাভ, সব তো অকারণ, বৃথা। এইভাবে রাজা প্রতাপরুদ্র তিনি নিজেকে খুব দিনহীন বলে ভক্তদের কাছে যখন এইভাবে আকুতি মিনতি করছিলেন, তখন নিত্যানন্দ প্রভু একবার গেছেন। নিত্যানন্দ প্রভু বলছেন যে প্রভু আপনার পরম ভক্ত এই রাজা প্রতাপরুদ্রকে কেন আপনি দর্শন দিচ্ছেন না? সে তো ভক্ত, সে রাজা হতে পারে রাজা, কিন্তু সে তো আপনার পরম ভক্ত, তাকে আপনি দর্শন দিতে পারেন। তো রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহবশ, তার স্নেহে করাবে তারে তোমার পরশ। এইটা সার্বভৌম ভট্টাচার্য তখন নিত্যানন্দ প্রভুর সাথে যোগদান করে আরও কিছু বলছেন যে আপনি তো রাজাকে খুব ভালোবাসেন জানি,
আর রাজাও আপনি খুব ভালোবাসে, তাহলে কেন আপনি দর্শন দিচ্ছেন না? যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। জানি আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তথাপিও তো আপনি তো প্রেম বিতরণ করার জন্য এসছেন, তো রাজাকে প্রেম দিতে অসুবিধা কি? তারপরে বারবার অনুরোধ করার পর চৈতন্য মহাপ্রভু বলছেন, শুক্ল বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। বলছে সাদা বস্ত্রে যদি অল্প একটু কালির দাগ পড়ে যায় বিন্দু মাত্র, তাহলে দূর থেকে দেখা যায় এবং সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়, সেটা কিন্তু খুব চোখে লাগে মানুষ। তো সেই রকম সন্ন্যাসী হচ্ছে সাদা বস্ত্রের মতো, আর এই সন্ন্যাসীর কার্যকলাপ বিন্দুমাত্র যদি কোথাও ভুল হয়ে যায়, তাহলে সেটা কিন্তু মানুষের চোখে পড়বে এবং সমালোচনা করবে। কত সুন্দর উপমা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আরো উপমা দিচ্ছেন, প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। যে দুধ হচ্ছে অত্যন্ত উপাদেয় খাদ্য, খুব ভালো জিনিস, কিন্তু দুধের মধ্যে যদি এক বিন্দু যদি মদ পড়ে যায় ওর মধ্যে, তাহলে সেটা তখন পরিত্যাগ করে দেয় সবাই, কেউ আর সেটাকে গ্রহণ করে না। তো সেই রকম সন্ন্যাসী হয়ে যদি আমি রাজদর্শন করি, তাহলে সেটা মানুষ সমালোচনা করবে। জানি সে আমার পরম ভক্ত, আমিও তাকে খুব ভালোবাসি, কিন্তু আমি আমার জেদের জন্য না, সমালোচনা করবে মানুষ, সমালোচনা করবে, পরবর্তী আমাকে যারা অনুসরণ করবে তারা অধঃপতনে যাবে, সেই জন্য আমি রাজাকে দর্শন দিতে চাইছি না। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা নাম। এইভাবে রাজদর্শন করলে পরে এই সন্ন্যাসীর উপরে সমালোচনা হবে। তো তারপরে অত্যন্ত আকুতি মিনতি করার পর তখন চৈতন্য মহাপ্রভু তখন তার সন্তানকে, যে রাজা প্রতাপরুদ্রের সন্তানকে দর্শন দিতে প্রস্তুত হয়েছিলেন, এবং তারপর তার সন্তানকে যখন আনা হলো চৈতন্য মহাপ্রভুর সামনে, এবং চৈতন্য মহাপ্রভু যখন তাকে আলিঙ্গন করেছেন, সেই রাজা প্রতাপরুদ্রের সন্তানকে, সঙ্গে সঙ্গে প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেত কম্প অশ্রু স্তম্ভ পুলক বিশেষ। তো তখন তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার সেই বাচ্চাটার মধ্যে দেখা দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ কহে না দে করে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। এইভাবে সে কৃষ্ণ 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 করতে থাকছে সেই বাচ্চা শিশুটা, আর তার যে ভাগ্য দেখে সমস্ত ভক্তরা তার খুব প্রশংসা করছে, যে ধন্য এই শিশু, ধন্য যে কিভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পেলেন এবং এই ছোট্ট বয়সে সে কৃষ্ণ প্রেম লাভ করলেন। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। তারপর সেই পুত্রকে যখন রাজা প্রতাপরুদ্র আলিঙ্গন করলেন, তখন একদম স্বয়ং একদম তিনিও কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলেন এবং তিনিও কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলেন, এবং চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ যেন একদম আলিঙ্গন তিনি আস্বাদন করলেন। তারপরে অবশ্য চৈতন্য মহাপ্রভু পরবর্তীতে জগন্নাথের ফুলবাগানে রাজাকে দর্শন দিয়েছিলেন, কৃপা করেছিলেন। তো এটা বলার এটাই বিষয় যে এখানে যে পরীক্ষিত মহারাজ বলছেন যে এই সমস্ত মুনি ঋষিরা তারা কখনো রাজ দরবারে আসেন না, তাদের কোনো প্রয়োজনও হয় না, কিন্তু আজকে এই যে পরীক্ষিত মহারাজ তিনি দেহত্যাগ করবেন, সমস্ত এই যে আগে আমরা পড়লাম কত মুনি ঋষি, অসিত, দেবল, নারদ, ব্যাস, সব মহান মহান মুনি ঋষিরা তারা সব এসেছেন। তারা রাজার সাথে তাদের কোনো সম্পর্কই নেই, সম্পর্ক নেই বলতে আসার কোনো প্রয়োজনই নেই, তারা আসতেও চায় না কোনো রাজ পরিবারে। কিন্তু এই জন্যই পরীক্ষিত মহারাজ সৌভাগ্যবান ভাবছেন নিজেকে, যে কৃপা করার জন্য, আমাকে কৃপা করার জন্য, যদিও তাদের এখানে আসার প্রয়োজন ছিল না, তথাপিও আমাকে কৃপা করার জন্য তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। এইভাবে রাজা তিনি নিজের দৈন্যতাবশত তিনি এইভাবে সকলের গুণকীর্তন করছেন এবং তিনি নিজেকে খুব সৌভাগ্যবান ভাবছেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি,
সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।